আমরা প্রথম শুরু করছি তোমার ছোটবেলা থেকে, তোমার কোথায় বড় হয়ে ওঠা, মা বাবা, আর তোমার প্রাইমারি এবং হাই স্কুল। আমরা ওই লাস্ট জেনারেশন, যখনও মোবাইল আসেনি, মানে আমরা প্রথম প্রেমে পড়লে চিঠি লিখতাম। এখন যেমন স্টপ করে, হোয়াটসঅ্যাপ করে বা ইত্যাদি ভিডিও কল করে, সেই জায়গা থেকে আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমাদের সময় না ওই মিস করাটা ছিল আর কি। এখন যেমন দেখি, এখন যারা কম বয়সীরা প্রেম করে বা যারাই প্রেম করে, তারা না কেউ কাউকে মিস করে, কারণ মিস কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে ভিডিও কল করে ফেলে। কিন্তু আমি কারোর প্রেমে পড়েছি, শনিবার দিন ওই হাফ ইয়েতে স্কুল ছুটি, আবার তার সঙ্গে সোমবার দেখা হবে, বা এরকম হতো যে একটা সাইকেল নিয়ে তার বাড়ির সামনে দিয়ে চলে গেলাম, ওটাই তাকে দেখা, আদমটাকে দেখতে পেলাম না। ওই সে কোচিং এ যাচ্ছে, আমি একটু সাইকেল নিয়ে তার সামনে দিকে ঘুরে গেল, ওটাই ওই শৈশবের প্রেম। সেক্ষেত্রে বেলঘরিয়া আমার কাছে ওই রকম একটা শহর, মফস্বল শহর, কবি সুমনের গানের যে এই শহর জানে আমার প্রথম সবকিছু, সেই জায়গা থেকে বেলঘরিয়া আমার প্রথম সবকিছুর সাক্ষী। এবং মানে জীবনটা যা ইচ্ছে করে কাটিয়ে দেওয়া যায় এইরকম ভাবনার যে বয়স, সেই বয়সটা আমার বেলঘরিয়া কেটেছে। মা বাবা তাদের নাম নিয়েই বলবেন। বাবা আমার এই অভিনয়, এই পেশাটায় আসাটায় খুব একটা রাজি ছিল না, খুব স্বাভাবিক ভাবেই, কারণ আমার বাবা মধ্যবিত্ত মানুষ, চাকরি করতেন, এবং চাকরি করে আমাকে আর বোনকে লেখাপড়া করাতে গিয়ে বাবার হাতে আর মাসের শেষে কিছু জমতো না। এবং এই যে একটা মধ্যবিত্ত যাপন বাবার, সেইটা থেকে কোথাও সব বাবারাই ভাবে না যে আমার ছেলের জন্য এরকম না হয়, আমার ছেলে যেন একটু সচ্ছলতায় থাকতে পারে। সেই জন্য আমাদের ওই মধ্যবিত্ত বাবা মায়ের জায়গা থেকে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো, তারপরে MBA করানো। কিন্তু মানে সেই সময় আমার সেই বয়সটা ছিল না যে বাবার কে সেই কনভিন্স করানো আর কি। তাহলে হয়তো আমি অভিনয় নিয়ে NSD তে গিয়ে পড়তাম বা FTI তে পড়তাম। আমার ওভাবে অভিনয় নিয়ে কোন একাডেমিক কোয়ালিফিকেশন নেই। আমি শিবপুর ডি কলেজ থেকে লাস্ট MBA পাস আউট করি, কিন্তু যদি সেটা না হতো তাহলে আমি অভিনয় নিয়ে পড়াশোনা করতাম, যে পড়াশোনাটা হয়তো পরে করতে হয়েছে বা পড়েছি বা পড়ে যাব, কিন্তু একাডেমিক্যালি আমার কোনো অভিনয়ের ডিগ্রি নেই। কিন্তু ওই হয় না, বাবার আর মার সবসময় সাপোর্ট ছিল আমার, যে ওর যেটা ভালো লাগে ও করবে। আর বাবার ক্ষেত্রে বলতো যে কোথাও ওই 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 সাহেব সিনেমাটায় যে বাবার চরিত্রটা দেখা যায় না, যে বাবা খুব মানে হ্যাটা করছে, এটা আবার কি পেশা, ওই সাহেবে যেমন করতো, এই গোলকিপার এ তো বার পোস্টে দাঁড়িয়ে থাকবে, সারা মাঠে খেলছে দণ্ড লোকে। তো বাবার ইয়েটা ছিল ওই রকম আর কি, যে একদম পাত্তা দিত না এই পেশাটাকে আর কি। কিন্তু কোথাও তার মধ্যে একটা অবশ্যই আশকারা তো ছিলই, না হলে আমি 19 বছর ধরে থিয়েটার চালিয়ে গেলাম কি করে, বাবার পয়সাতেই তো হলো। কারণ তখন আমি টিউশন করাতাম আর করে নিজের হাত খরচটা তুলতাম, কিন্তু বাকি সবটাই তো বাবার পয়সায় করতো। সেইটা তো অবশ্যই একটা সাপোর্ট ছিলই, কিন্তু মা ছিল আমার ওই একদম অন্ধ সাপোর্ট, আর ও যা চাইছে, ওর ভালো লাগছে ও করবে। পলিটিক্স সম্পর্কে তুমি কতটা তার সঙ্গে জড়িত এবং তোমার সামর্থ্য একটা ধারণা? হ্যাঁ, এটা আমার খুব অবাক লাগে যে আমি নানান জায়গায় থিয়েটারের ওয়ার্কশপ করাতে গেলে দেখি বা শুটিং এও দেখি, আমার বয়সী বা আরো কম বয়সী যারা, তারা না মানে রাজনীতিটাকে খুব একটা মানে এভাবে দেখে আর কি, দূর থেকে দাঁড়িয়ে দেখবো। আবার আরেকটা ছবিও আছে যারা না রাজনীতিটাকে একদম ওই মঞ্চে দাঁড়িয়ে ওই টেস্ট চাকতে হবে আমাকে আর কি, হ্যাঁ তাহলে যদি কিছু পাওয়া যায় আর কি। সেই জায়গা থেকে আমার দুটোতেই একটু সমস্যা হয়। একটা হচ্ছে যে আমি রাজনীতি জানবো না কেন, কারণ আমি যে চরিত্রটা করছি সেটা কি, সেই চরিত্রটা তো রাজনীতির বাইরে হতে পারে না। রাজনীতি মানে আমার সময়টাকে আমায় জানতে হবে, সেটা না জানলে আমি একটা চরিত্র হবো কি করে। সেক্ষেত্রে রাজনীতি অবশ্যই জানতে হবে। আর সব থেকে বড় কথা, আমি যদি অভিনয়টাকে সরিয়েও রাখি, আমি ভোট দেওয়ার আগে তো আমার রাজনীতিটা জানতে হবে, কে ঠিক, মানে ঘাস ফুল ঠিক না পদ্ম ফুল ঠিক নাকি লাল ফুল ঠিক, কে ঠিক, সেইটা না জানলে আমি ভোটটা দেবো কি করে। সেক্ষেত্রে আমি একজন সিটিজেন হিসেবেই তো আমার রাজনীতির একটা পার্ট, আমি
আমরা কেউ রাজনীতির বাইরে নই। যারা ওই রকম করে তারা না খুব মানে আমি বলবো তারা অলস। তাহলে তো রোজ পড়াশোনা করতে হবে, রোজ খবরের কাগজের পাতাটা উল্টাতে হবে, রিল করার সময় কমে আসবে। সেই জায়গা থেকে ওই একটা সমস্যা। তাদের বলবো যে এইটা জানো, খবরের কাগজ পড়ো অন্তত আর কি রোজ কি হচ্ছে আমার চারপাশে। আর যারা একদম ডিরেক্ট ওই একটু টেলিভিশনে নিয়মিত মুখ হয়ে গেছি আমি, এবার আমাকে তো পলিটিক্সটা করতে হবে, ওটা হচ্ছে পরের ধাপ। আমার কাছে মনে হয় যে পরের ধাপটা আমার ক্রাফটিং এই বাড়ুক না। মানে আমি টেলিভিশনটা নিয়মিত করি, তাহলে এবার কি আমি ওটিটি নিয়মিত করবো, নাকি এবার আমি একটু ছবির জন্য চেষ্টা করব? মানে আমার ধাপগুলো যদি এইটা হয়, মানে আমি এরকম অনেক মানুষকে চিনি, সব কালারেই তারা আছেন আমাদের বন্ধু বান্ধবরাই আর কি, যারা না সত্যি দিনকাল নিয়ে ওয়াকিবহাল নয়। রাজনীতি, আমি যেটা বললাম, রাজনীতি তো অবশ্যই আমিও রাজনীতির একটা পার্ট, এবং আমিও রাজনীতি করতে পারি ভবিষ্যতে, কিন্তু তার একটা প্রস্তুতি থাকবে। আজকে আমি 20 বছর অভিনয় করে এসে আজকে অভিনয় থেকে রোজগার করি, সেক্ষেত্রে আমার কোনো প্রস্তুতি নেই। আমি হঠাৎ করে রাজনীতি শুরু করলে সেটা সমস্যা। তাহলে এই গন্ডগোল গুলো হবে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে বা যেগুলো সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। সারা দেশ বা ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো হচ্ছে সেটা তোমাকে ইরিটেট করে, কিছু জায়গায় তোমার ভালো লাগে, সব ধরনেরই তো একটা নির্দিষ্ট যেতে থাকে। তো যে সেটাতে তোমার তো একটা স্পষ্ট বক্তব্য তৈরি হয় কোন বিষয়ের উপর বা ইস্যু ভিত্তিক একটা বক্তব্য তৈরি হয়, সেটা কি তুমি মুখর হয়ে বলো না বলো না? না, বলি। আমার মনে হয় যে আমাদের অভিনেতাদের তো এটা বলতেই হবে, এবং সেটা কোথাও থিয়েটার পড়ার সময় থেকেই শেখা। কারণ থিয়েটার কোথাও সময়কে অ্যাড্রেস করে, যে কাজের মধ্যে দিয়ে যে যে প্রোটেস্ট গুলো হয় সেগুলো তো থিয়েটার কোশ্চেন গুলোকে রেস করে। তো সেখান থেকেই আমার এই প্র্যাকটিসটা, যে আমার যদি মনে হয় এটা খারাপ, তাহলে তো সেই প্রশ্নটা করতে হবে। এবার সেইটার একটা গন্ডগোল হচ্ছে, যেটা আমরা অভিনেতা হিসেবে 5 জায়গায় বলতে পারি, মানে বলার একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, কিন্তু এমন অনেক মানুষ আছে মফস্বলে থিয়েটার করেন, যাদেরও প্রচুর বলার কথা আছে, কিন্তু কথাগুলো না পৌঁছয় না। আর কথাগুলো যখন এই সোশ্যাল মিডিয়ায় পড়ে, তখন না সেটা ভিড়ের মধ্যে, সোশ্যাল মিডিয়ার এত ওই বেনজলের মধ্যে হারিয়ে যায়। সেইটা আমার খুব খারাপ লাগে, যে অবশ্যই এরকম প্রচুর থিয়েটারের ডিরেক্টর আছে বা দীর্ঘদিন থিয়েটার করেন এমন মানুষজন আছে, যাদের বক্তব্যগুলো কিন্তু প্রচন্ড, মানে বক্তব্যের ওজন আছে, কিন্তু সেই ওজনগুলো না পৌঁছয় না মানুষের কাছে। সেইটা একটা সমস্যা।